তোমগোর পুরা প্রবাসী গোষ্ঠীরই বউ নিয়ে ঝামেলা। তোমার বউয়ের ভাই মিন্টু, তার বউ নিয়ে ঝামেলা, ফরিদের বউ নিয়ে ঝামেলা, তোমার নিজেরও বউ নিয়ে ঝামেলা। গাছতলায় অনেক ভাল লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তোমারে নিয়ে অফিসে বসতে চাইছিলাম, অফিসের ভেতরে গরম তো, ভাবলাম যে গাছতলায় বসি, ভালোই লাগতেছে, তাই না? হ্যাঁ, খুব ভালো করছেন। তা ডাকছেন কেন? না, শুনলাম তুমি নাকি তোমার মারে বাসা থেকে তাড়াই দিছো, স্টেশনের পাশে গিয়ে রাইখে আসছো। এগুলো কি কোন? আরে সকালবেলায় না আম্মা আমারে ভাত খাওয়াই দিল। আচ্ছা, এইসব খবর আপনি কই পান মেম্বার সাহেব? না দেখো, ঘটনা যেহেতু ছড়াইছে এর মানে কিছু না কিছু ঘটছে। এখন তুমি আমারে বলো, তোমার বউ চাপা সে কোথায়? সে তার বাপের বাড়ি। মানে তুমি একবারই, তোমার বউ আর একবারই, তা আন্তর্জাতিক লেভেলের সংসার চালাইতেছো। মূল ঘটনা আমারে খুইল্লা বলো। আরে মূল ঘটনা তো কিছু না, আম্মায় কইছে চাপারে ঘরে নিব না। ঘরে নিব না কেন? চাপার সমস্যাটা কি? না, চাপার কোনো সমস্যা নাই। চাপার কোনো সমস্যা নাই, তাহলে তোমার মায়ের সমস্যা কি? মায়েরও কোনো সমস্যা নাই। আসলে হয়েছে কি মেম্বার সাহেব, এটা দুজনের একটা মেলই সমস্যা। একজন একজনের দেখতেই পারে না। মানে চাপায় কয় যে ঘরের মধ্যে তার হুকুম চলে, আর মায় কয় যে তার মতো সংসার চলে, এই আর কি। তাইলে তো ঘটনা জটিল আকার ধারণ করছে। তুমি কি কও? আমি কিছু কই না। তুমি চাইলে এটার একটা বিচার সালিশ আমি করে দিতে পারি। এর জন্য তো তোমার আমার কাছে আসতে হবে। তুমি যদি আমার কাছে না আসো, তাহলে বিচার সালিশ আমি করব কিভাবে? আসলে হয়েছে কি মেম্বার সাহেব, এটা একটা পারিবারিক বিষয় তো, তাই নিজেদের মধ্যেই থাকা ভালো। বুঝতে পারছি। ওই যে দেখো, ওই যে উন্নি ব্যবসায়ী জামাই যায়। জামাই, এই এদিকে আসো, আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদের ঘটনা শুনছো? তোমার বউয়ের যেই কেস, ফরিদের একই কেস, দুইজনেরই একই ঝামেলা, একই সমস্যা। আরে বউরা সবসময় সেমই হয়, জামাইরাই আলাদা। কি ব্যাপার ফরিদ, কি হয়েছে? হ্যাঁ, আরে আমি কইতাছি আমার মুখ থেকে শুন। ওই ফরিদের বউ ফরিদের লগে থাকে না, হ্যাঁ, তোমার বউ তোমার লগে থাকে না, এই হইতেছে মূল সমস্যা। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার চলে কেমনে বউ ছাড়া? চলে চলে যায়, তবে এইভাবে বেশি দিন চললে বউ জোগাড় হয়ে যাবে। ওই শূন্য স্থান বেশি দিন অপূর্ণ থাকে না। তা পায়ে কি হইছে? ময়লা, আমার ময়লা আমি নিজেই পরিষ্কার করি। পায়ের ময়লা আমার একদম পছন্দ হয় না। এই যে জুতার ভিতরে যে ময়লা আছে না, মানে এই ময়লাটা পায়ের সাথে মিশা যায়, আর পায়ের ময়লা শরীর বায়া উঠে। তা কথাটা কি তুমি ঘুরায় পেঁচায় আমার দিকেই নিয়ে আসলা, মানে আমারে কইলা? এই কথাটা তো খুব আধ্যাত্মিক কথা, এটা বোঝার মতো এত মেধা তো আপনার নাই। না, তুমি বিভিন্ন মানুষে আমার নামে বিভিন্ন রকম কথাবার্তা বইলা বেড়াও, আমার বিরুদ্ধে কথা বলো সব জায়গায়, এটা আমার কানে আসে। এটা কিন্তু ঠিক না। তোমগোর পুরা প্রবাসী গোষ্ঠীরই বউ নিয়ে ঝামেলা। তোমার বউয়ের ভাই মিন্টু, তার বউ নিয়ে ঝামেলা, ফরিদের বউ নিয়ে ঝামেলা, তোমার নিজেরও বউ নিয়ে ঝামেলা। তোমরা যে আমার সাথে লাগতে আসো, এটা তো ঠিক না। আমার সাথে লাগতে আসলে পারবা না। তা অবশ্য ঠিক, কিন্তু মেম্বার সাহেব, আমরা ওই যে বউদের সাথে লাগতে লাগতে, ঝগড়া করতে করতে আমরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি। মানে যারা বউ সামলাইতে পারে তারা আপনার মতো 2-4টা মেম্বারে সামলানো কোনো ব্যাপারই না। আপনার মতো মেম্বার গো, ওই যে লবণ দিয়া কাঁচামরিচ দিয়া কচলায়া টপটপ গিলা খায় ফেলতে পারি। এই দুলো ভাই, এই চলেন তো, গাছতলা অনেক পিঁপড়া, কখন থেকে কেমন খেতেছে, ভালো লাগছে, চলেন যাই। আরে একটা বুদ্ধি দেই, বাসায় যাও, যায়া বালিশ নিয়ে আসো, একটা ছোট বালিশ, একটা গোল বালিশ। এখানে মেম্বার সব শুয়ে থাকুক, গাছতলা ঘুমাইলে ভালো 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 স্বপ্ন দেখবেন। ঘুমাই থাকেন, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পায়ের পায়ের ময়লাটা বুঝাইতেছে না। হুন্ডি ব্যবসায়ী জামাই হুমকি দামকি দেয় আমারে, ঠিক আছে, আমিও দেখমু বিষয়টা।